নমস্কার বন্ধুরা, আমার গভর্নমেন্ট জব প্রিপারেশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি লাস্ট যে ক্লাসটা করেছিলাম সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লসের পার্ট 2। আজকে আমি প্রফিট অ্যান্ড লসটাকেই কন্টিনিউ করব, আমি পার্ট 3 প্রফিট অ্যান্ড লসের করাবো। তো চলো বন্ধুরা, আমি ডাইরেক্ট একদম প্রবলেমে চলে যাই। আমি প্রবলেম ওরিয়েন্টেড, আমি সলিউশনগুলো করব। তাহলে ফার্স্ট প্রবলেম এখানে কি দেখতে পাচ্ছি আমি, রাজ সোল্ড এ বাইসাইকেল অ্যাট লস অফ 2.5%। বলছে রাজ একটা বাইসাইকেল বিক্রি করলো 2.5% লসে, মানে 2.5% ক্ষতিতে রাজ একটা বাইসাইকেল বিক্রি করলো। ইফ হি সোল্ড ইট ফর ₹100 মোর, বলছে সে যদি আরও 100 টাকা বেশি দামে বিক্রি করতো, তার মানে কি সে যে দামে বিক্রি করে 2.5% লস করেছে তার থেকে যদি আরও 100 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে কি হতো না, হি উড হ্যাভ গেন 7.5%, তাহলে সে 7.5% লাভ করতো। তা বোঝা গেল কোশ্চেনটা? মানে আমি আবার বলছি যে রাজ একটা বাইসাইকেল 2.5% ক্ষতিতে বিক্রি করেছে। এখন একটা কন্ডিশন বলছে যদি সে ওই যে দামে বিক্রি করে 2.5% ক্ষতি করলো নিজের, ওই দামের থেকে সে যদি আরও 100 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে তার 7.5% লাভ হতো। তাহলে ফর হোয়াট ভ্যালু শুড হি সেল ইট ইন অর্ডার টু গেন 12.5%। বলছে তাহলে কত টাকায় সে বিক্রি করলে ওই সাইকেলটাকে সে টোটালে 12.5%, টোটালের উপর 12.5% লাভ করবে। বোঝা গেছে কোশ্চেনটা বন্ধুরা? আমি আরেকবার ভালো করে পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি যে রাজ একটা বাইসাইকেল সাপোজ একটা সার্টেন অ্যামাউন্টে বিক্রি করলো, এতে তার কি হলো না 2.5% বা 2.5% লস হলো। তাহলে এখন বলছে ওই যে দামে সে বিক্রি করলো এবং বিক্রি করার পর 2.5% লস হলো, ওই দামের থেকে আরও যদি সে 100 টাকা বেশি দামে সাইকেলটাকে বিক্রি করে তাহলে তার 7.5% লাভ হবে। মানে 2.5% লস, যে দামে বিক্রি করে লস হয়েছে ওই দামের থেকে সে যদি আরও 100 টাকা বেশি দামে বিক্রি করে সাইকেলটা তাহলে তো 7.5% লাভ হবে। তাহলে সে কত টাকা দামে সাইকেলটাকে বিক্রি করলে তার 12.5% লাভ থাকবে। বোঝা গেছে বন্ধুরা? তাহলে আমি যদি এটাকে একটা স্ট্রাকচার হিসাবে সাজাই ঠিক এইভাবে, যে আমার প্রথমে হয়েছে 2.5% লস, তার লসটাকে আমি ইন্ডিকেট করছি মাইনাস দিয়ে, নেগেটিভ। এখন রাজ যদি এই 2.5%-এর যে দামে বিক্রি করে তার লস হয়েছে তার থেকে যদি আরও 100 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে তখন আর ওই লসের জায়গায় তার উল্টে 7.5% লাভ হতো। এটা 7.5% লাভ হতো, তাই তো? এটাই আমার স্ট্রাকচার, যে প্রথমে তার 2.5% লস হয়েছে, সে যে দামে বিক্রি করে তার 2.5% লস হয়েছে, তার থেকে যদি আরও 100 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে তার 7.5% লাভ হতো। তাহলে এটা হচ্ছে আমার স্ট্রাকচারটা। তাহলে এখন আমার এই জায়গাটা মিনিংটা কি, যে প্রথমে তার লস ছিল 2.5%, যখন সে আরও 100 টাকা বাড়িয়ে দিল তখন তার লাভ হয়ে গেল 7.5%। তার মানেটা কি, এই 2.5% লাভ মানে যেটা লস ছিল সেটা মেকআপ হলো, তার উপর আবার 7.5% লাভ হলো, তাই তো? যখনই আমি 100 টাকা ইনক্রিজ করে দিলাম সাইকেলের দাম, আমার লসটা তো মেকআপ হয়ে গেল। আগে তো লস হচ্ছিল 2.5%, সেই লসটা তো এখন হচ্ছে না, উল্টা আরও 7.5% লাভ হচ্ছে। তার টোটাল ডিফারেন্সটা কত হলো? এই 2.5 প্লাস 7.5 মানে কত হলো? 10। তার ডিফারেন্সটা কত হলো? 7.5 মাইনাস 2.5, এটাই তো আমার ডিফারেন্স। তার মানে কত হচ্ছে? 7.5 মাইনাস মাইনাসে প্লাস 2.5 মানে হচ্ছে 10%। ঠিক না ভুল? তাহলে এই যখন আমার 100 টাকা আমি সাইকেলের দাম বাড়িয়ে দিলাম তখন আমার পার্সেন্টেজের ডিফারেন্স কত হলো? 10%। ঠিক তো? আমার 2.5% লসে রান করছিলাম, আমি তার জায়গায় 7.5% লাভ করলাম, তার মানে 2.5% লসটা মেকআপ হলো প্লাস আরও 7.5 লাভ হলো, তার মানে কত হলো? 10%। তাহলে আমি যদি শর্তানুসারে আমি এই কথাটা আমি বলতে পারি যে এই 10% মানেই আমার 100 টাকা, কথাটা কি আমি বলতে পারি না পারি না? যে 10% মানেই আমার 100 টাকা, এই কথাটা আমি বলতে পারি। যেহেতু আমার প্রথমে 2.5% লসে ছিল, যখনই আমি 100 টাকা বাড়িয়ে দিলাম 7.5% লাভ হলো, তার মানে আমার ওই 2.5% লসটা মেকআপ করে উল্টে আরও 7.5% লাভ হলো। ঠিক তো? তার মানে আমার টোটালি 10% গ্যাপটা মানে তো আমার 100 টাকা। তাহলে 1% মানে কত? 1% মানে 100/10, অতএব 100% মানে কত? মানে যেটা আমার কস্ট প্রাইস, 100 × 100/10, তাহলে 10 10 100, তাহলে 100 10 কত হলো? 1000। তাহলে পুরো টাকাটা 100% কত হলো? 1000। তার মানে আমার সাইকেলটা কস্ট প্রাইস কত? সিপি কত? 1000 টাকা। এতটা বোঝা গেছে? আমি আবার বলছি, সিম্পল আমি কীভাবে শর্টে ক্যালকুলেশন করলাম, আমি আর লেন্দি প্রসেসে কিন্তু এক্স ওয়াই ধরে ওই সব গেলাম না, একদম ডাইরেক্ট আমি শর্টকাটটাই দেখালাম
যে আমার প্রথমে 2.5% লস ছিল সাইকেলটা বিক্রি করে, যে দামে আমি বিক্রি করে 2.5% লস করলাম তার থেকে যদি আমি আরও 100 টাকা বাড়িয়ে দিই তাহলে আমি দেখলাম 7.5% লাভ হচ্ছে। তার মানে আমার যখন আমি 100 টাকা বাড়ালাম তখন আমার টোটাল কত পার্সেন্টে চেঞ্জ হলো, এই 2.5% যেটা লস ছিল সেটা মেকআপ হলো, প্লাস আর 7.5% লাভ হলো, টোটাল কত হলো 10%। তাহলে আমি 17 বলতে পারি এই 10% মানে 100 টাকা, তাহলে 1% মানে কত টাকা আর 100% মানে কত টাকা, তাহলে আমি 100% মানে কত বেরোলো 1000 টাকা। তার মানে সুতরাং আমার সাইকেলটা কস্ট প্রাইস কত 1000 টাকা। এতটা বোঝা গেছে যে আমার নর্মাল আমার সাইকেলটা কস্ট প্রাইস কত 1000 টাকা। এর উপরে আমাকে কত লাভ করতে বলেছে, কোশ্চেনে কি বলেছে 12.5% লাভ করতে হবে। তাহলে আমাকে কত টাকায় বিক্রি করতে হবে, যদি 1000 টাকার উপর 12.5% লাভ করতে হবে কত টাকা বিক্রি করতে হবে, নর্মাল ক্যালকুলেশন করি। তাহলে কীভাবে করবো, তাহলে আমার এখন বের করে নেবো 1000 টাকার উপর কত বের করবো, 1000 টাকার উপর কত পার্সেন্ট 12.5%। তাহলে 1000 টাকার উপর যদি 12.5% বের করতে মানে কত হবে 1000 ইন্টু 12.5/100, ঠিক তো। এটা মানে কি, এটাই তো 12.5% অফ 1000, আমার 1000 টাকা হচ্ছে কস্ট প্রাইস, তার উপর 12.5% লাভ করতে হবে, তাহলে আমি 1000 টাকার উপর 12.5% বের করছি। তাহলে 1000 ইন্টু 12.5/100, তাহলে এই দুটো শূন্য কাটলো, এটা উঠে গেল, আরটা 10 এলো, একটা শূন্য কেটে গেল, তাহলে কত হলো 125 টাকা। তার মানে আমাকে 1000 টাকা যদি কস্ট প্রাইস হয় আর আমাকে যদি 12.5% লাভ করতে হয় তার মানে আমাকে আরও 125 টাকা বেশি দামে সাইকেলটা বিক্রি করতে হবে। অতএব সাইকেলটার সেলিং প্রাইস কত হবে 1000 প্লাস 125, তাই তো। তো টোটাল কত হবে 1125 টাকা। তাহলে এটাই হবে আমার সাইকেলটা কি সেলিং প্রাইস। তাহলে আমি যদি এখন সাইকেলটা যদি 1125 টাকায় বিক্রি করি তাহলে আমার কত পার্সেন্ট লাভ হবে 12.5% লাভ হবে। তাহলে বন্ধুরা আমি প্রথমে কী করলাম, আমি আরেকবার প্রথম দিকে আসছি অঙ্কটা, যে প্রথমে ছিল আমার 2.5% লসে আমার রান করছিলাম সাইকেলটা বিক্রি করার জন্য। তখন আমি কি করলাম, আমি আরও 100 টাকা আমি সাইকেলটার দাম বাড়িয়ে দিলাম, যে দামে বিক্রি করছিলাম তার থেকে আমি দিলাম 7.5% লাভ হলো। তার মানে এই 100 টাকার ডিফারেন্স মানে কি হলো, টোটাল এই পার্সেন্টেজ ডিফারেন্সটা কত হলো না, প্রথমে 2.5% লসে ছিল সেটা মেকআপ হলো, প্লাস আরও 7.5% লাভ হলো, টোটাল কত হলো 10%। তাহলে এই 10% মানে আমি বললাম 100 টাকা, 100% মানে তাহলে কত হলো 1000 টাকা। তাহলে এটাই ছিল আমার সাইকেলটা কি কস্ট প্রাইস। এখন ওই সাইকেলটা বিক্রি করে আমাকে 12.5% লাভ করতে হবে। তার মানে আমার 1000 টাকার উপর আমাকে 12.5% যদি লাভ করতে হয় তাহলে আমি 1000 টাকার উপর 12.5% বের করবো, মানে 125 টাকা। মানে আমার কেনা দাম হচ্ছে 1000 টাকা, আমাকে আরও 125 টাকা বেশি দামে বিক্রি করতে হবে। তাহলে আমার সেলিং প্রাইস কত হবে 1000 টাকা কেনা দাম, লাভ করতে হবে 125 টাকা, তাহলে বিক্রি করতে হবে 1000 প্লাস 125, মানে কত 1125 টাকা। তা বোঝা গেছে বন্ধুরা, এই টাইপের অঙ্কগুলো ঠিক আমি এইভাবেই শর্টকাটভাবে করবো। আমি কোনো XY বা এইসব কিছু ধরার কোনো প্রয়োজনই নেই, বেকার সময় নষ্ট করবো না। ডাইরেক্ট আমি পার্সেন্টেজের ডিফারেন্সটাকেই আমার এই অ্যামাউন্টের ডিফারেন্স ধরে প্লেন ক্যালকুলেশন করে 100% বের করে আমি কস্ট প্রাইস বের করে নেবো। এবার যদি লাভ বা লস যা বলবো আমি সেই হিসাবে বের করবো। আমার মেন উদ্দেশ্য হচ্ছে ওই পার্সেন্টেজের যে ডিফারেন্সটা, এই যে পার্সেন্টেজের ডিফারেন্সটা আর টাকার অ্যামাউন্টটাকে আমি শতাংশের সমান করে দিয়ে আমার কস্ট প্রাইসটা বের করে নেওয়া। কস্ট প্রাইস মানেই আমার 100% টাকাটাকে বের করে নেওয়া। এটা যদি আমি বের করে নিতে পারি তাহলে আমি এই রিলেটেড প্রবলেম থেকে যে কোনো আমি উত্তর বের করে দিতে পারবো। তা চলো বন্ধুরা এই টাইপের একটা প্রবলেমটা দেখে নিই, তাহলে আমাদের পুরো বুঝতে ক্লিয়ার হবে, আরও ক্লিয়ার হয়ে যাবে ডেটাটা। তাহলে এই প্রবলেমে কী বলেছে না, অ্যান আর্টিকেল সোল্ড অ্যাট এ প্রফিট অফ 8%, ইট উইল ইনকার এ লস অফ 10% ইফ সোল্ড অ্যাট এ লেস অ্যামাউন্ট অফ ₹27, ফাইন দ্য কস্ট প্রাইস। ঠিক আগের প্রবলেমটার মতোই এখানে প্রবলেমটা দিয়েছে, যে কী বলছে না, একটা আর্টিকেল 8% লাভে বিক্রয় করা হলো, মানে একটা দ্রব্য আছে সেই দ্রব্যটা 8% লাভে বিক্রয় করা হলো। এখন বলছে যদি আমি আরও লেস অ্যামাউন্ট, কী বলেছে লেস অ্যামাউন্ট অফ ₹27, মানে যদি ওই দ্রব্যটা যদি আরও 27 টাকা কম দামে বিক্রি করতাম তাহলে আমার কী হতো ইনকারে লস অফ 10%, মানে আমার 10% কী হতো ক্ষতি হতো। তাহলে ফাইন দ্য কস্ট প্রাইস। তাহলে কস্ট প্রাইস মানে কত পার্সেন্ট বের করতে হবে সবসময় 100%, যেটা আমি আগের ট্রিক্স থেকে শিখে এসেছি, কিচ্ছু না। তাহলে আমি প্রথমে আগে ছকটাকে সাজিয়ে নেবো। তাহলে প্রথমে কী ছিল আমার প্রফিট ছিল, প্রফিট কত পার্সেন্ট ছিল 8%, তাহলে আমি +8 লিখবো, এটা আমার প্রফিট। এরপরে যা দামে আমি এটাকে বিক্রি করেছিলাম দ্রব্যটাকে তার থেকে যদি -27 মানে 27 টাকা কম দামে যদি বিক্রি করতাম তাহলে আমার লস হতো 10%, মানে -10। ঠিক, তার মানে আমার এখানে পার্সেন্টেজ ডিফারেন্সটা কত হলো না, আমার ছিল কত প্রফিট ছিল কত 8, সেই 8টা তো নষ্ট হলো, উল্টা আর 10% লস হতো, তাহলে কত পার্সেন্ট ডিফারেন্স হলো 18%। বা আমি বলতে পারি 8 মাইনাস অফ -10, তার মানে হলো 8 মাইনাসে +10, মানে কত হলো 18%। তার মানে আমার টোটাল কত পার্সেন্ট আমার ঘাটতি হলো 18%, মানে প্রথমে আমি 8% প্রফিটে ছিলাম, সেই 8% প্রফিটটাও নষ্ট হলো, উল্টার 10% ক্ষতি হলো, মানে কত পার্সেন্টের ডিফারেন্স হলো 18%। তাহলে আমি শতাংশে বলতে পারি ওই 18% মানেই 27 টাকা, এই 18% মানেই 27 টাকা। কেন না এই 27 টাকা পরিবর্তন হওয়ার জন্যই তো এই পরিবর্তনটা হলো।
আমি প্রথমে জিনিসটাকে বিক্রি করেছিলাম 8% লাভে, যখনই আমি আরও 27 টাকা কম দামে বিক্রি করলাম তখন তো আমার 10% ক্ষতি হয়ে গেল। তার মানে আমার পার্সেন্টেজের চেঞ্জটা কত হলো? 18%। এই 18% মানে কত টাকার চেঞ্জ? 27 টাকার চেঞ্জ। সেটা আমি শতাংশ বলতে পারি যে 18% মানে 27 টাকা। তাহলে 1% মানে কত হবে? 27/18। তাহলে সুতরাং 100% মানে কত হবে? 27 ইন্টু 100/18। তাহলে কত হচ্ছে? 9 3 27, 9 2 18, 2 50 100। তাহলে 50 কত হলো? 150। তার মানে এই 100% মানে তো আমার কস্ট প্রাইস। তার মানে আমার ওই আর্টিকেলটা কস্ট প্রাইস কত? 150 টাকা। তা বোঝা গেছে বন্ধুরা? আমি আরেকবার বলছি যে আমি প্রথমে আর্টিকেলটার উপর 8% প্রফিট করেছিলাম, পরে আমি কি করলাম, আমি যখন ওই আর্টিকেলটা যে দামে বিক্রি করে আমি 8% প্রফিট করলাম, তার থেকে আমি আরও 27 টাকা কম দামে বিক্রি করলাম, তখন উল্টে কী হলো, আমার 10% উল্টে লস হলো। তার মানে কি 8% প্রফিট যেটা ছিল সেটা তো গেলই, উল্টে আরও 10% লস হলো। তার মানে কত পার্সেন্টের ডিফারেন্স হলো? টোটাল 18% ডিফারেন্স। ঠিক তো? তাহলে 18% মানে আমি শতাংশ বলতে পারি 27 টাকা। তাহলে 1% মানে কত? 27/18। 100% মানে কত? 27/18 ইন্টু 100। তা কাটাকাটি করলাম কত হলো? 150। তাহলে আমার 100% মানে তো জিনিসটা কস্ট প্রাইস। তাহলে কস্ট প্রাইস কত হলো? 150 টাকা। ক্লিয়ার বন্ধুরা? তাহলে আমি নেক্সট কোশ্চেন চলে যাই। তাহলে এখানে কোশ্চেনটা কি দিয়েছে না, ইফ এ শপকিপার ওয়ান্টস টু গিভ 20% ডিসকাউন্ট অন এ টয়, হি হ্যাজ টু সেল ইট অ্যাট ₹300। আচ্ছা, বলছে একজন দোকানদার যদি একটা খেলনার উপর 20% ডিসকাউন্ট দেয়, তাহলে সে যে জিনিসটা 20% ডিসকাউন্ট দিয়ে কত টাকায় বিক্রি করে না? 300 টাকায়। ইফ হি সেলস ইট ₹405, দেন ফাইন্ড আউট হিজ গেইন অর লস পার্সেন্টেজ। তাহলে সে যদি জিনিসটা 405 টাকায় বিক্রি করে, তাহলে তার কতটা গেইন হবে বা কতটা লস হবে সেই পার্সেন্টেজটা আমাকে বের করতে বলা হয়েছে। বোঝা গেল কোশ্চেনটা? যে আবারও বলছি, সে যদি 300 টাকায় বিক্রি করে তাহলে জিনিসটা সে 20% ডিসকাউন্ট দিয়ে বিক্রি করছে। এখন সে যদি 405 টাকায় বিক্রি করে তাহলে কতটা তার লস বা গেইন হবে? তাহলে 20% ডিসকাউন্ট মানে তো তার এখানে লাভ না, তাহলে ডিসকাউন্টটা তো লস, তাই তো? তার মানে আমি 20% ডিসকাউন্ট মানে কি বুঝতে পারছি? তার মানে তার যদি সেলিং প্রাইস আমি কীভাবে করবো না, সেলিং প্রাইস যদি তার 80 টাকা হয়, তার মানে তার কস্ট প্রাইস কত? 100 টাকা। ঠিক তো? আমার 20% ডিসকাউন্ট দিচ্ছে মানে কি, আমার জিনিসটা যদি 100 টাকা কস্ট প্রাইস হয়, তার থেকে 20% আমি ডিসকাউন্ট দিলাম, মানে কত হবে? সেলিং প্রাইসটা কত হবে? 80 টাকা। ঠিক না ভুল? আমি আবারও বলছি 20% ডিসকাউন্ট কথাটা মানে কি? 20% ছাড়। তাহলে যদি আমার 100 টাকার জিনিসটা দাম হয়, আমার ছাড় দিয়ে কত হবে? 80 টাকা। তা সেটা আমি লিখলাম যে যদি সেলিং প্রাইস 80 টাকা হয়, কস্ট প্রাইস কত? 100 টাকা। তাহলে আমি এখন কত দামে বিক্রি করছি? জিনিসটা 300 টাকায়। তাহলে আমি সেটা দেখি যে যদি সেলিং প্রাইস 1 টাকা হয়, তাহলে কস্ট প্রাইস কত হবে? 100/80 টাকা। ঠিক তো? তাহলে যদি এখন আমি 300 টাকায় জিনিসটা বিক্রি করে থাকি, তার কস্ট প্রাইসটা বের করি 100 ইন্টু 300/80। তাহলে 0 0 কাটলো, 2 5 10, 2 4 8, 4 7 28, 4 5 20। তাহলে 5 5 25, 7 5 35, 2 37, মানে 375 টাকা। তার মানে আমার এটাও কনফার্ম হলো জিনিসটার ক্রয় মূল্য বা কস্ট প্রাইস সেটা কত না? 375 টাকা। ক্লিয়ার? তার মানে আমি এখন জিনিসটা কত টাকা লসে বিক্রি করেছি? 75 টাকা লসে বিক্রি করেছি। আমি 375 টাকা দিয়ে জিনিসটা কিনে আমি 300 টাকায় বিক্রি করছি, মানে 75 টাকা আমি লসে বিক্রি করেছি। এতটা ক্লিয়ার তো? আমি আবারও বলছি একজন শপকিপার কী করেছে না, একটা জিনিসের উপর 20% ডিসকাউন্ট দিয়েছে, একটা টয়ের উপর। এরপরে সেই 20% ডিসকাউন্ট দিয়ে সে 300 টাকায় জিনিসটাকে বিক্রি করলো। তাহলে আমি আগে তার সিপি বা কস্ট প্রাইসটা বের করে নিই। তাহলে আমি উল্টো এইভাবে বলতে পারি যে আমার জিনিসটার দাম যদি 100 টাকা হয়, 20% ডিসকাউন্টে জিনিসটা বিক্রি হয়েছে 80 টাকায়। তাহলে 80 টাকায় যদি বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকায় যদি বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য 100/80 টাকা। আর 300 টাকায় যদি বিক্রয় মূল্য হয়, তার ক্রয় মূল্য কত হলো? 375 টাকা। এরপরে ওই 375 টাকার জিনিসটা সে কত টাকায় বিক্রি করতে যাচ্ছে? 405। তাহলে তার প্রফিট হলো না লস হলো? 375 টাকায় কেনা দামে জিনিসটা 405 টাকায় বিক্রি করতে যাচ্ছে, তাহলে তার প্রফিট হবে না লস হবে? প্রফিট হবে। তা কতটা প্রফিট হবে? তাহলে প্রফিট হবে কত? 405 মাইনাস 375। তার মানে কত হচ্ছে? এই দিকে হচ্ছে 25 5 30 টাকা। তাহলে ওই দোকানদারের তো 30 টাকা প্রফিট হবে। এখন যদি আমাকে প্রফিট পার্সেন্টেজ বের করতে হয়, পার্সেন্টেজ অফ প্রফিট কীভাবে বলেছিলাম? তা সবসময় প্রফিট পার্সেন্টেজ বা লস পার্সেন্টেজ অলওয়েজ কোন প্রাইসের উপর বের করতে হয়? আমি একদম পার্ট 1-এ বলে এসেছি, প্রফিট লসের পার্ট 1 ক্লাসে আমি বলে এসেছি যে কার উপর সবসময় আমাদের প্রফিট পার্সেন্টেজ বা লস পার্সেন্টেজ বের করবো? অলওয়েজ কস্ট প্রাইসের উপর। যদি কোনো কিছু বলে না দেওয়া থাকে, অলওয়েজ প্রফিট পার্সেন্টেজ বা লস পার্সেন্টেজ যাই বের করে না কেন, কার উপর বের করতে হয়? অলওয়েজ কস্ট প্রাইসের উপর। তাহলে আমার কত প্রফিট হচ্ছে এখানে? 30 টাকা। তাহলে কার উপরে? কস্ট প্রাইসের উপর। কস্ট প্রাইস মানে কত? 375 টাকা।
তার মানে এই 375 টাকায় 30 টাকা প্রফিট। তাহলে আমাকে যদি পার্সেন্টেজ বের করতে হয় কত দিয়ে গুণ করতে হবে? 100 দিয়ে। তাহলে 100 টাকায় কত? তাহলে আমি এখন এটা কাটাকাটি করি। তাহলে 3 10 30, 3 1 3, 3 2 6, 3 5 15, 5 2 10, 5 2 10, 5 5 25, 25 4 100। তাহলে 4 × 2 মানে কত হলো? 8%। তার মানে কত পার্সেন্ট প্রফিট হলো? 8%। তা বোঝা গেল বন্ধুরা আমি কত সহজে আমি এইভাবে অ্যান্সারটা করতে পারলাম। কি বললাম আমি আরেকবার বোঝাই, যে আমাকে বলেছিল যে দোকানদার 300 টাকায় জিনিসটা বিক্রি করছে 20% ডিসকাউন্ট দিয়ে। তার মানে ধরে নিলাম যদি জিনিসটার দাম 100 টাকা হয় তার উপর 20% ডিসকাউন্ট দিলে কত হয়? বিক্রি মূল্য 80 টাকা। আমি ঘুরিয়ে লিখলাম যে সেলিং প্রাইস যদি 80 টাকা হয়, কস্ট প্রাইস 100 টাকা, আর বিক্রি করেছি 300 টাকায়, তাহলে সেলিং প্রাইস যদি 300 টাকা হয়, কস্ট প্রাইস কত পেলো? 375 টাকায়। মানে দোকানদার তখন 75 টাকা লস করলো। এবারে বলছে ওই দোকানদার ওই জিনিসটাকে 405 টাকায় যদি বিক্রি করে তাহলে তার কত লাভ বা ক্ষতি হবে? তাহলে এখন তার জিনিসটা ক্রয় মূল্য 375, বিক্রি করছে 405 টাকায়, তাহলে নিশ্চয়ই লাভ হবে। কত লাভ হলো? 30 টাকা। তাহলে এখন এই 30 টাকা লাভ যেটা হলো তার পার্সেন্টেজটা কত হবে? প্রফিট পার্সেন্টেজ কত? তাহলে অলওয়েজ আমাকে প্রফিট পার্সেন্টেজ বা লস পার্সেন্টেজ যখন বের করতে হয় সেটা কস্ট প্রাইসের উপর বের করতে হয়। তাহলে আমি এখন দেখলাম এই 30 টাকাটা লাভ কার উপরে? এই 375 টাকার উপরে। পার্সেন্টেজ মানে 100 টাকায় কত? তা সেটা আমি ক্যালকুলেট করে ফেলাম। কত হলো বন্ধুরা? 8%। কিন্তু আমি এক্সামে এই মেথডে করবো না, আমি এক্সামে আরও শর্টকাট মেথডে অ্যাপ্লাই করবো। তাহলে আমি শিখে নিই সেই শর্টকাট মেথডটা কীরকম। তা চলো বন্ধুরা দেখে নিই শর্টকাট ট্রিক্সটা আমার। তাহলে বন্ধুরা শর্টকাটে আমি কীভাবে অ্যাপ্লাই করবো না, শর্টকাটে আমি যখন করব আমি প্রথমে আগে দেখব যে আমার এখানে সেলিং প্রাইসের উপর কত মানে ডিসকাউন্ট দিয়ে কত টাকা আমি বিক্রি করছি। কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছি আমি? 20%। তাহলে 20% ডিসকাউন্ট কথাটা মানে কি না, 20% ডিসকাউন্ট কথাটা মানে হচ্ছে আমার যদি কস্ট প্রাইস হয় 100 টাকা, আমি বিক্রি করবো কত টাকা? 80 টাকা। তা সেই টাকাটা আমি এখানে প্রথমে লিখবো 80 টাকা। এটা বোঝা গেল? আবারও বলছি যে আমার আছে কি 20% ডিসকাউন্ট আছে, তো 20% ডিসকাউন্ট মানে -20 দিয়ে আমি লিখলাম, ডিনোট করলাম। তাহলে 20% ডিসকাউন্ট মানে কি, আমার যদি কস্ট প্রাইস হয় 100 টাকা বা আমার যদি এমআরপি থাকে 100 টাকা, 20% ডিসকাউন্ট দিয়ে বিক্রি করছে মানে জিনিসটা কত টাকা বিক্রি করছে? 80 টাকা। ইস টু অরিজিনাল আমি কত প্রাইসে বিক্রি করেছি? 300, তা সেটা নিলাম 300। ইকুয়াল টু আমি কত পার্সেন্ট, আমাকে কী বলেছে কোশ্চেনটা? ফাইন দ্য গেন অর লস পার্সেন্টেজ। সেটা আমি জানি না, তা সেটা আমি ধরে নেবো এক্স ইস টু কত টাকায় বিক্রি করলে? 405 টাকায়। বা আমি উল্টোভাবে ঘুরিয়েও লিখতে পারি, আমি এভাবেও লিখতে পারি, আমি এভাবেও করতে পারি অথবা আমি এভাবেও করতে পারি যে যখন আমি 300 টাকায় জিনিসটা বিক্রি করছি তখন আমার 20% ডিসকাউন্ট দিচ্ছি, মানে কত টাকায় বিক্রি করছি? 80 টাকায়। সিমিলারলি যখন আমি 405 টাকায় বিক্রি করছি তখন আমার ডিসকাউন্ট কত? ব্যাস হয়ে গেল, একইভাবে করলাম। তাহলে আমি আবার বলছি, যখন জিনিসটা আমি 300 টাকায় বিক্রি করছি তখন আমি 20% ডিসকাউন্ট দিচ্ছি, মানে কত টাকায় বিক্রি করছি? 80 টাকায়। তাহলে সিমিলারলি যখন 405 টাকায় বিক্রি করছি তখন ডিসকাউন্ট বা প্রফিট হয়ে কত টাকা হচ্ছে সেটা আমার বের করতে হবে প্রথমে। তাহলে এটি হচ্ছে আমার ফর্মুলা, শর্টকাট ট্রিক্স। তাহলে আমি এখন কীভাবে করবো? তার নর্মাল এটা রেশিও মানে কত হয়? 300, আমি এটা ধরেই করছি, একই ব্যাপার, উপরটা ধরে করলে হবে, এটা ধরে করলে হবে। 300/80 ইকুয়াল টু কত আসছে? 405/x। তাহলে অতএব এক্স কত আসছে? এই কোণে গুণ, মানে 80 × 405 ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই 300। এবার এটাকে নর্মালি আমি কাটাকাটি করবো, তাহলে 0 0 কাটলো, 2 4 8, 2 15 30, একদম 15 দিয়ে কাটি, কত হচ্ছে? 15 2 30, 105, 15 7 105। তাহলে কত হচ্ছে এখানে? 4 7 28, হাতে রইলো 2, 4 2 8 আর 2 10, তাহলে হলো 108। তাহলে এক্সের ভ্যালু কত বেরোলো? তাহলে এখন এক্সের ভ্যালু আমার বেরোলো 108। তাহলে এখন বন্ধুরা আমি এইখানে যখন 80 লিখেছিলাম, 80টা কোথার থেকে পেয়েছিলাম? 20% ডিসকাউন্ট থেকে পেয়েছিলাম, ঠিক তো? যে আমি 100 থেকে 20 বাদ দিয়ে 80 করেছিলাম। তা সিমিলারলি এইখানে যে ডেটাটা সেটা নিশ্চয়ই 100 থেকে হয় বাদ দিয়ে হয়েছে, না হয় যোগ করে হয়েছে। তার মানে 100 থেকে যোগ করেই হয়েছে। 108 কীভাবে আসে? 100 সঙ্গে 8 যোগ করে আসে। তার মানে নিশ্চয়ই এই 8টা কী হয়েছে? 100 থেকে বেশি হয়েছে। তাহলে কত বেশি? 8 বেশি। তার মানে 8টা বেশি মানে কী হলো? লাভ না ক্ষতি হলো? লাভ হলো। তার মানে কত পার্সেন্ট লাভ হলো? 8% লাভ হলো। তাহলে এটাই হলো আমার অ্যান্সার বন্ধুরা। তাহলে আমি তোমাদের দুটো প্রসেস শেখালাম, একটা নর্মাল ওয়ে আর হচ্ছে শর্টকাট। তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেই মেথডে করবে বন্ধুরা। কিন্তু আমার মনে হয় এটা সবথেকে ইজিয়েস্ট প্রসেস, যে আমি 300 টাকায় যদি জিনিসটা বিক্রি করি 20% লস হয়, 20% লস মানে আমার 100 টাকা ক্রয় মূল্য হলো, 80 টাকা বিক্রয় মূল্য, তা সেটা আমি লিখলাম। সিমিলারভাবে 405 টাকায় আমি যদি বিক্রি করি তাহলে আমি ওইখানে আমি ধরে নিলাম এদিকে আমার যে প্রফিট বা লসটা বেরোবে সেটা হচ্ছে এক্স। তো
তখন ওই এক্সটা বেরোবে হয় 100 প্লাস হিসাবে না 100 মাইনাস হিসাবে। যেমন আমি এখানে 80টা কী করেছিলাম, 100 থেকে 20 মাইনাস করেছিলাম। তা সিমিলারলি এক্সটা বেরোবে হয় 100 প্লাস হিসাবে বা 100 থেকে মাইনাস হিসাবে। আমি ক্যালকুলেশন করলাম, দিলাম 108, তাহলে 108 মানে 100 থেকে কত বেশি, 8 বেশি। তাহলে 8 বেশি মানে কি, লাভ না লস? লাভ। কত লাভ? 8% লাভ। তা বোঝা গেলো বন্ধুরা। তা সিমিলারলি এই টাইপের একটা অঙ্ক আমরা দেখে নিই, তাহলে আমাদের বুঝতে আরও সুবিধা হবে। তো চলো বন্ধুরা পরে কোশ্চেন চলে যায়। না, এ প্রফিট অফ 20% ইজ মেড বাই সেলিং এ ওয়াচ অ্যাট রুপিস 210. What would be the profit percentage if the watch is sold for rupees 225? তার মানে এটা কি বলছে, একটা ঘড়ি যদি 210 টাকায় বিক্রি করা হয় তাহলে 20% লাভ হয়। তাহলে 225 টাকায় যদি ঘড়িটা বিক্রি করা হয় তাহলে কত পার্সেন্ট লাভ হবে? তাহলে সেম লজিক আমি করি। তাহলে প্রথমে আমি কত টাকায় বিক্রি করছি, 210 টাকায়। আমি যখন ঘড়িটা 210 টাকায় বিক্রি করছি তখন আমার লাভ কত, 20%। 20% মানে কত হবে, 20% প্রফিট মানে প্লাস 20% করলাম। তাহলে এখন যদি 20% আমার প্রফিট হয়, তার মানে ছিল 100 আর 20% যোগ হলো, তাহলে কত হলো, 120। ক্লিয়ার এতটা? যে আমি 210 টাকায় যখন বিক্রি করছি তখন আমার 20% প্রফিট, তার মানে কত হবে, 100 প্লাস 20, তার মানে কত হলো, 120 ইকুয়াল টু আমি ঘড়িটা পরবর্তীকালে কত টাকা বিক্রি করছি, 225 টাকায়। তাহলে আমার প্রফিট পার্সেন্টেজটা বের করতে বলেছে, তাহলে আমি ওটা কত ধরে নেবো, এক্স। তাহলে এতটা ক্লিয়ার বন্ধুরা? আমি আবারও বলছি, 210 টাকায় যখন আমি ঘড়িটা বিক্রি করছি তখন 20% প্রফিট। 20% প্রফিট মানে কি হলো, 100 প্লাস 20, তার মানে কত হলো, 120। তাহলে এখন যদি 225 টাকা বিক্রি করি কত প্রফিট হবে বা কত লস হবে সেটা আমি ধরে নিলাম এক্স। তা সিমিলারভাবে ক্যালকুলেশন করবো, 210 বাই 120 ইকুয়াল টু কত বলবো, 225 বাই এক্স। তাহলে অতএব এক্স কত আসছে, এক্স ইকুয়াল টু হচ্ছে এই কোণে গুণ, মানে 120 ইন্টু 225 বাই 210, এটা কাটলো, 3 4 12, 3 7 21, একদম 7 দিয়ে কাটি, 7 3 7 দিয়ে কাটাকাটি করা যাবে না, তাই তো? তাহলে এটা রেখে দিই, 7 থাক, এখানে 225 থাকলো। তা কত হলো, 225 ইন্টু 4 বাই 7। তাহলে এটা গুণ করলে হচ্ছে আমার 900 বাই 7, তাই তো? তাহলে আমি এটা উপরে লিখছি, 900 বাই 7 মানে কত হচ্ছে, 900 বাই 7 মানে আসছে আমার, আমি যদি পূর্ণ করি, 9 1 9, এই 7 1 7 20, 7 2 14, 6 7 8 56, 4, মানে 128 পূর্ণ 4/7। তাহলে এক্সের ভ্যালু আমার কত বেরোলো, 128 পূর্ণ 4/7। তার মানে নিশ্চয়ই এই যে এক্সের আমাকে যে ভ্যালুটা বের করবো সেটা 100 প্লাস অথবা 100 মাইনাস। তাহলে আমার 100-এর সঙ্গে যদি প্লাস করি তাহলে কত হচ্ছে, 128 পূর্ণ 4/7 মানে শুধু 28 পূর্ণ 4/7। তাহলে 100 থেকে বেশি মানে আমার এটা প্রফিট হবে না লস হবে, প্রফিট হবে। কত পার্সেন্ট প্রফিট হবে, তাহলে এই 28 পূর্ণ 4/7% আমার কী হবে, প্রফিট হবে। তাহলে বন্ধুরা বোঝা গেছে? আমি আরেকবার বলছি, তাহলে প্রথমে যেহেতু আমাকে কী বলেছিল যে 210 টাকায় যদি ঘড়িটা বিক্রি করি 20% লাভ হবে, তাহলে আমি এখানে লিখলাম 210, 20% লাভ মানে কত করলাম, 100 প্লাস 20, তাহলে কত হলো, 120। এবারে বলছে যে 225 টাকা বিক্রি করি কত লাভ বা লস হবে, তাহলে আমি এখানে লিখলাম 225, লাভ বা লসের জায়গাটা আমি লিখলাম এক্স। তার মানে ওই এক্স যেটা বেরোবে সেটা 100 প্লাসও বেরোতে পারে যদি প্রফিট হয়, আর যদি লস হয় তাহলে 100 মাইনাস হিসাবে বেরোতে পারে। তাহলে আমি এখান থেকে নর্মাল ক্যালকুলেশন করলাম, এক্স এর ভ্যালু বেরোলো কত, 128 পূর্ণ 4/7। তার মানে এক্স এর ভ্যালু যদি 128 পূর্ণ 4/7 হয় তাহলে 100 থেকে বেশি, তার মানে 100 প্লাস কত, 28 পূর্ণ 4/7, যেহেতু প্লাস তার মানে এখানে কী হবে, প্রফিট হবে। কত প্রফিট হবে, 28 পূর্ণ 4/7% প্রফিট হবে। তাহলে বন্ধুরা বোঝা গেল, ক্লিয়ার? তার যদি আমার এই জায়গাটা যদি বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টে জানিও, আমি আরেকবার ক্লিয়ার করে দেবো। তা চলো একটা লাস্ট কোশ্চেন আমি আরেকবার দেখে নিই, তাহলে আমাদের পুরো এই আজকের যে পার্টটা আছে সেটা টোটালি কমপ্লিট হয়ে যাবে। তাহলে আজকে শেষ কোশ্চেন কী আছে না, দ্য রেশিও বিটুইন প্রফিট অ্যান্ড সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 1:5। তার মানে আমার প্রফিট আর সেলিং প্রাইসের রেশিও দিয়ে দিয়েছে কত না, 1:5। তাহলে বলছে হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন দ্য সেলিং প্রাইস অ্যান্ড কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল। তাহলে সেলিং প্রাইস আর কস্ট প্রাইসের রেশিওটা কত হবে সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে আমার যদি প্রফিট আর সেলিং প্রাইসের পার্সেন্টেজ মানে অনুপাতটা যদি 1:5 হয়, তাহলে আমি এখান থেকে আমি কস্ট প্রাইস বের করে নিতে পারবো। আমার কস্ট প্রাইসটা কত হবে, আমার কস্ট প্রাইস কত হবে না, আমার কস্ট প্রাইস, তাহলে আমি যদি প্রফিটটা যদি এক্স ধরি তাহলে সেলিং প্রাইস কত হবে, 5x। ঠিক তো? আমি আবার বলছি, যদি আমি এখানে প্রফিটটা এক্স ধরি তাহলে সেলিং প্রাইস কত হবে, 5x। কেন, 1 মানে এক্স, তাহলে 5 মানে কত হবে, 5x। তাহলে আমার কস্ট প্রাইস কত, প্রফিটটা বাদ দিয়ে দেবো, তাহলে আমার কত হবে, কস্ট প্রাইস 5x মাইনাস এক্স মানে কত হয়ে যাবে, 4x। এতটা ক্লিয়ার? আমি আরেকবার বলছি এই জায়গাটা, যে আমার প্রফিট হচ্ছে 1
আর সেলিং প্রাইস হচ্ছে 5, মানে 1 ভাগ যদি প্রফিট হয় 5 ভাগ হচ্ছে সেলিং প্রাইস। তাহলে আমি 1 ভাগ মানে আমি ধরে নিলাম কত এক্স, তাহলে এই 5 ভাগ মানে কত হবে 5x। তাহলে আমার কস্ট প্রাইসটা কত হবে সেলিং প্রাইস মাইনাস প্রফিট, মানে 5x মাইনাস এক্স মানে কত হলো 4x। তাহলে আমি এখন সেলিং প্রাইস কত আছে আমার এখানে 5x, তাহলে আমি এখানে বসিয়ে দিলাম 5x। কস্ট প্রাইস কত বের করলাম 4x, বসিয়ে দিলাম 4x। তাহলে অনুপাতটা কত হয়ে গেল 5:4। তাহলে এটাই হলো আমার অ্যান্সার। বুঝে গেল বন্ধুরা? আমি আরেকবার বলছি, আমার প্রফিট আর সেলিং প্রাইসের পাঁচটা অনুপাত দেওয়া ছিল 1:5। তার মানে আমার প্রফিট যদি 1 ভাগ হয় সেলিং প্রাইস কত হয় 5 ভাগ। তার মানে প্রফিট যদি x ভাগ হয় সেলিং প্রাইস হবে 5x। তাহলে আমার কস্ট প্রাইস কত হলো সেলিং প্রাইস থেকে প্রফিট টাইম বাদ দিয়ে দিলাম, তো 5x মাইনাস এক্স মানে কত হলো 4x। এই ভ্যালুটা এখন এখানে বসিয়ে দিলাম কস্ট প্রাইসের জায়গায়, আর সেলিং প্রাইস 5x এখানে বসিয়ে দিলাম, এক্স কেটে গেল। তাহলে অনুপাতটা কত হলো 5:4। তাহলে বন্ধুরা আজকের ভিডিওগুলো যদি আমার ভালো লেগে থাকে, আজকের ক্লাসটা যদি তোমাদের ঠিকঠাক মনে হয়, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই ক্লিক করে দিও। নমস্কার।